হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি যাব একটু বড়দি বাড়ি, তাই একটু কেনাকাটা করতে এসেছিলাম। তারপর দিদি বাড়ি পৌঁছে গেছি, এসে দেখি মা গরমের মধ্যে পিঠে বানাচ্ছে। তো এই দেখো, এগুলো হচ্ছে পাটিসাপটা পিঠে। আমার মা এই পিঠেটা খুব ভালো বানাতে পারে। আমি অন্য কারোর বানানো পিঠে খাই না, কারণ আমার মায়ের মতো টেস্টি করে কেউ বানাতে পারে না। এই পিঠে আমিও বানাতে পারি না, আমার কাছে সবথেকে কঠিন এই পিঠেটাই মনে হয়। তবে এটা যারা বানাতে পারে তাদের কাছে আবার খুবই সহজ। আমি বহুবার ট্রাই করেছি, তবে এই পিঠেটা আমি বানাতে পারিনি। বড়দি বাড়ি আসলাম কারণ ষষ্ঠীতে আমরা বাপের বাড়িতে যাইনি, আমাদের অসুখ ছিল আর বড়দিরও অসুখ ছিল, তো সেই কারণেই যাওয়া হয়নি। তাই আমরা ফোনে যোগাযোগ করে সব বোনেরা মিলে এক জায়গায় হলাম। সেরকম পিঠে খাচ্ছি গাড়ি, সেরকম পিঠে কে কে খাবার চলে আসো। আমার দিদা বানিয়েছে, কে কে খাবা আমাদের বাড়িতে। আমরা চলে এসেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তারপর মেজদি আসলো, আর এই দেখো আমাদের সোনুমা চলে এসছে। তারপর আমরা সবাই মিলে ওকে ঘিরে ধরেছি, আর আমি সবে সবে স্নান করে উঠেছি। আর দেখো আমার সোনুমা গরম ধরে গেছে, তাই ওর বড় মাসির কোলে উঠে একটু চেঞ্জ করে নিল। তারপর আমরা বিকেলে এসেছি একটু ছাদে, কারণ আমরা এখন ছাদে পাখি দেখব আর অনেক রকম গল্প করব। সোনুমার সাথে আমার অনেক পার্সোনাল গল্প থাকে, সেটা তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, আবারও করব পরে। কে এটা? আমাকে একটা ঢিস দাও, এই যে ঢিস দাও, আস্তে আস্তে দাও, একটা ঢিস দাও, ঢিস দাও, দাও দাও দাও, ঢিস দাও, ঢিস দাও, দাও দাও দাও, শিখ দাও। তুমি ভালো আছো? ওকে, ও কিরকম ভাবে বলছো, ভালো করে বলো। ফোন দেবো, আগে তুমি বলো ভালো আছো। কে আসবে? আয় আয় পাখি, আয় আয় পাখি। তোমার মা তোমাকে মেরেছে? ওল আমার শোনালে, তোমাকে কিভাবে মালে? তোমাকে মারে, মা মারে? তোমাকে কেউ ভালোবাসে না? এসো না, তোমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। ওল আমার শোনা, কেউ ভালোবাসে না তোমাকে? হ্যাঁ, কেউ ভালোবাসে না। দেখলে তো, ওকে কিছু জিজ্ঞেস করলে ও এমনভাবে মুখটা করে যেন ওকে সবাই ধরে ধরে মারে, ওকে কেউই ভালোবাসে না। আর যদি বলা হয় তোমার কি খিদে পেয়েছে, তখনও মুখটা এমন করে, মনে হয় যেন ওর মতো বেচারি আর কেউ নেই। এত নাটক করতে পারে মেয়েটা, কি বলবো আর। দিদির কাঁধে উঠেছে, দিদির কাঁধটা এত ভালো লেগেছে আর নামতেই চাইছে না। এসো না, এ দেখ, দিদিকে তুমি ভালোবাসো? ভালোবাসো দিদিকে? দিদিকে একটা হাপি দাও। ওলে বাবালে, এ দেখো, তুমি দিদিকে ভালোবাসো? ওর মতো দুরন্ত বাচ্চা আমি খুব কম দেখেছি, বিশেষ করে মেয়ে বাচ্চা। সব সময় কিছু না কিছু নিয়ে থাকবে, আর এত মারে সবাইকে, কি বলবো আর। মেরে নিজেই আনন্দ পায় আর আমাদেরকে কাঁদতে বলে, মুখে আবার আওয়াজ করে দেয়। যদি না কান্না করা হয় তবে মারতেই থাকবে, মারতেই থাকবে। দেখো ও সেকেন্ডে কতবার মারলো। না, তাকাও, এই যে, তোমাকে কেউ ভালোবাসে না? ওর আমার সোনা রে। আমরা ছাদে বসে আছি আর ঝাঁকে ঝাঁকে পাখি যাচ্ছে, সেগুলো দেখে আবার সোনুমা খুব আনন্দ পাচ্ছে। দেখো আনন্দে হাততালি দিচ্ছে। আর আমার দিদিদের ছাদটা খুব সুন্দর, চারিপাশে গাছপালা, একদম শান্ত পরিবেশ। তারপর আবার একটু পাঁচিল দেওয়া আছে, বসতেও ভালো লাগে। এখন পড়ন্ত বিকেল, একদম সূর্য ডুবে যাবে যাবে ভাব। আর আমি চলে যাচ্ছি এখন নিচে। এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে। তোমরা তো জানোই আমার মেজদি কিছুদিন আগে দীঘা গেছিলো, সেখান থেকে একটা মাছ নিয়ে এসেছিলো। দীঘা থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, সেগুলো আমার মেজদিরা রান্না করে খেয়ে নিয়েছে। আর আমার আর বড়দির জন্য এই মাছটা রেখে দিয়েছিল, তো সেই মাছটাই আজকে আমরা রান্না করলাম। এই যে দেখো, সর্ষে ইলিশ করেছি আমি, মানে ভাপা করেছিলাম। মেজদিরা 4-5টা মাছ এনেছিল, সেগুলো খেয়ে বলছে এই মাছগুলো ভালো না। তাও সর্ষে ইলিশটা করা হলো যাতে একটু খাওয়া যায়। আর রাত হয়ে গেছে, বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ব্লগে।